মোমবাতি জ্বলবে ওই দেখ মাই ওদিকে লাইট অফ কর হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি আই ছেলেকে ভর্তি করে দে আই ঠিক আছে কাজের বুদ্ধি হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। এখন সকাল 10:30 বাজতে যায়। আজকে টিফিনে আছে রুটি, চা আর আলুর তরকারি। তো এখন খেয়ে নিই, তারপর বাইরে নাকি দেখি নাকি তো ফারাদ, আরিফ, জেবা, এই জেবা নয়, ফারাদ, আরিফ, মাহি আর কেউ বাড়িতে নেই। তো দেখি বাইরে যাই নাকি জেবা আছে, দেখি কি হয়। গাইস আমি বাইরে যাচ্ছি না, বাইরে এমনি কোথাও কি চলতে দেখি ইচ্ছে আমাদের কেউ তো নেই। বাইরে কি হচ্ছে না যদি দেখি ইচ্ছে বাইরে চলতে রান্নাঘরে কাজ চলতে গাইস, ও যাচ্ছে না, এখানে জুম করে দেখাচ্ছে। ছোট দাঁড়িয়ে আছে উপরে, দেখতেই পাচ্ছেন। যেই দিন ঢালাই হবে সেই দিন ফারাজ নালে যেবা যে হোক আমি আপনাকে মানে আমি না নিজে গিয়ে দেখাবো। ঢালাই তো আর 1-2 দিন পরে হবে। এইখানে মিস্ত্রিরা কাজ করছে গাইস, আর ওইদিকে মায়েরা পানি নিচ্ছে, ঠিক দেখা যাচ্ছে না, একটু আগে যেবা গিয়ে দেখাবে আপনাকে। দাঁড়ান, মায়েরা পানি নিচ্ছে ওই দিকটায়। এখন মেশিন চালাতে, মানে মেশিন চালাতে তো পানি নিতে যাই ওখানে। আমি আগে হয়তো দেখিয়েছি আপনাদেরকে, যেবার এখান থেকে একটু জুম করে দেখিয়েছি। গাছের জন্যে কিছু দেখা যাচ্ছে না, ওই দিকেও মিস্ত্রি কাজ করছে, দেখতেই পাচ্ছেন। তো এখন বাইরে যদি ঘরে কাজ চলছে, সব দিকে বালি মানে কচ এইসব পড়ে আছে, এই যে সব পড়ে দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখন তো কাজ চলছে সব জায়গায়। গাইস বাড়িতে কেউ নেই, যার জন্য বেশি করে রেকর্ড হয় না। আমিও তো বাইরে যাচ্ছি না, আর কি দেখাবো, কেউ তো নেই, একদিন বোর হবে না, বেশি রেকর্ড করা হচ্ছে না। গাইস দুপুরবেলা খাওয়ার টাইম হয়ে গেছে। আজকে খাবারে অনেক কিছু আছে। আজকে যে বিচে কলার তরকারি, এইদিকে আছে ভেন্ডি ভাজা, এইদিকে আছে ডাল, তারপর আছে মাছ। এটা কি মাছ? পার্সে মাছ গাইস। তো আমি তো মাছ খাবো না, আমার ওই ঝাল বাইরে খেয়ে নেবো, আমার ভালো লাগে না মাছ খেতে। তো ঠিক আছে, এখন খেয়ে নিই। হ্যাপি তাই চলে আসছে, ক্রিং ক্রিং শুনতে হয়েছে। গাইস বাইরে যাচ্ছি, সব খেলতে এসছি, জায়গায় খেলা হয় নাকি। গাইস বাইরে বেরিয়েছিলাম, এরা এখানে তারপর দেখলাম বাইরে আসলাম, এরা এখানে খেলছে। এখানে এরা খেলছে গাইস, বল পাইনি গাইস। পাওয়া যায় স্কুল থেকে এলো, ফার্স্ট বললো আমাদের। আর এত দেরি কেন কেউ জানে না। আরে আইডেন্টি কার্ড হারিয়েছে গাইস, ফার্স্ট বল আসতে ভালো লাগে। যেভাবে তো বাইরে বেড়ায় না, তো বিকেলে বাইরে বেড়াবে না। আজকে ওয়েদারটা দেখুন, একদম হেভি হয়, হেভি হয়ে আছে ওয়েদারটা। আমাদের বল নেই, আমাদের ঘোরাফেরা করছে। বল এখন কিনতে গেছে। এখন ক্রিকেটের সম্মান, ফুটবলের কথা হচ্ছে। ফুটবল না ক্রিকেটের, ওয়ার্ল্ড কাপের কথা। ও মানে ফুটবলের কথা হচ্ছে, কিন্তু ক্রিকেট খেলবে এরা। এরা কথা ফুটবলে বলে, খেলে ক্রিকেট। যাই রুমে উঠে পড়েছি। তো টাইম আসতে আপনারা দেখলেন। আজকে ভাইলাম লেস স্টার্ট করবো, কিন্তু মাই স্যার চলে এসে পড়তে বসে হয়েছে। ভাই একটু মেসেজ করছিল যে আজকে হবে না বন্ধুরা। তো আমি আর একা করছি না, নাহলে আমি দেরি হয়ে গেছে না, একাই করে খেয়ে নিত, খিদেও লাগছিলো। আজকে করছি না। তো এইখানে দেখুন গাইস, পায়েস আর কেক চলে এসেছে। এটা গাইস বার্থডের কেক, পায়েসও। আরফানের বার্থডে আজকে, তো কাকিমা করেছে ঘরে কেক, ঘরে কেক তৈরি করেছে কাকিমা। এখানে তো আগেও কেক তৈরি করেছে ঘরে, আমরা খেয়েছি আগেও। কাকিমা কেক ভালো হয়। কারণ আমি খেয়ে বলছি পায়েসটা কেমন হয়েছে। পায়েস হেভি হয়েছে, কেকটা খুব সুন্দর হয়েছে। কেকটা আমার খেয়ে দেখো পায়েস, খাবো না, খেতে দেখো কেকটা দেখ, কেকটাই মিষ্টি হয়েছে। কেকটা পুরো দোকানের মতো, কেকটা খুব সুন্দর হয়েছে গাইস। কাকিমা ওয়েল ডান। গাইস পাপা চলে এসেছে, এখানে আমার ভাত রেডি হয়ে গেছে। পাপা চলে এসেছে গাইস,
পিতাজি চলে আসবে গাইস। কিছু আনি বাবা, কি আনবে? কিছু তো আনবে আর আনবে রোজ রোজ। রোজ রোজ না, কোনদিন কি হ্যাঁ উল্টা পড়ে যায়। গাইস আরফান চিল্লাচ্ছে, আপনার আওয়াজ পর্যন্ত যায়নি, ওর জন্মদিন তো, আর কেক এসছে, ও চিল্লাচ্ছে দাদা আসো কেক কাটবো, ফাহাদকে ডাকছে মনে হয় চিল্লাইছিলে। গাইস আরফানের জন্মদিনে 2 বছর হয়নি, দাদুকে রেখে নিয়ে চলে আয়। তার মানে 1 বছর পূর্ণ হয়েছে। হ্যাঁ সে আমরা খুশি খুশি। কাজ হয়েছে, শরীর ভালো না। হচ্ছে ও তো চিল্লাচ্ছে না। ভাই আস্তে আস্তে পুরা ফেটে না যায়। বস বস বস। আরফান আমার ভয় লাগছে। দিনের বেলায় বললে পারে, ভালো করে সন্ধ্যাবেলায় বলে দিত। ও ঠিক আছে, আরফান ওকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হবে হবে। তুমি নিবে? ভাই ফেটে আস্তে করে। ও, ফেটে গেল ফেটে গেল। এখন ফেটে যাবে। এখন এই করবো আমার দিকে মেগো। সকালে বলছিলাম যে আরে এ কথা বলে স্কুল হ্যাঁ। আছে ওরা, নাহলে তো বলেছিল মেয়েকে পাড়াতকে পাঠাবো, বেলুন টেলুন আনবে, কিছুই দেখতে পাই না। বেলুন কি আনবে? ওই সেটাই ছিল, সেই স্প্রেটা দিয়েছে হাতে, স্প্রেটা দিয়েছিল হাতে, দেখো। হ্যাঁ স্প্রে আছে আর ঠিক আছে। এটা আমার কাছে আছে। আছে হ্যাঁ ওই তো আছে। আছে কি গো মোমবাতি? হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলছে, দাদা তাড়াতাড়ি আসুন। কেক কাটবো। কেক কাটা হয়ে গেল কেক কাটা হয়ে গেল কেক কাটা হয়ে গেল নেবে নেবে কেক কাটা হয়ে গেল ওই তো একসাথে বাঁধবো। ওই তো বানছে। কেক কাটা হয়ে গেল না না একটা একটা বান। ওই তো দাঁড়াও। না দাঁড়াও না, যখন হ্যাপি বার্থডে সবাই বলবে কেক ছেলেকে দেবো। সাহসী বেটা, সাহসী বেটা। আমার সাহসী বেটা। না ওইটা আর একটা লাগিয়ে দে। ফটো তুলতে হবে, ফটো তুলো, ফটো তুলো। হ্যাঁ ফটো তুলো, হ্যাঁ সুন্দর, হ্যাঁ সুন্দর, বাহ বাহ হ্যাঁ সুন্দর। দাও ছেড়ে দাও। এটা কি দিয়েছে? ওইটা দেখো উল্টো লাগিয়ে দিয়েছি নাকি আমি লাগিয়েছি নাকি দেখো। হ্যাঁ সত্যি। আমি ওটা জানি না। মেন লোক ছবি তো আই দেখো, চেয়ার আছে। এইটা তুলো, ছবি তুলো। ওইটা লাগা। ওরে বাবা রে। মানে ও ছেড়ে দে একটু একটা ছবি। ভাই ভাই একটা একটা ছবি। You keep me wondering. বন্ধ করলেই চলে যাবে। মোমবাতি জ্বলবে, ওই দেখ। মাই ওদিকে লাইট অফ কর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। আরে ওর গায়ে দে। কাজের বুদ্ধি। আর গ্যাসের পরে ছেলে হেঁপে যাবে যে, হেঁপেই দিয়ে দিয়েছে। কি হচ্ছে? আর সে পালিয়ে গেল, আর বেলুন ফাটে কি হবে?
আচ্ছা, ঠিক আছে। আমি কি কেক ওকে গাইস, কেক কাটা হয়ে গেছে আর ওখানে মারপিটও হয়ে গেছে, দেখতে পাচ্ছি তো। তো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ড্রেসে সে উড়িগুলো যে স্প্রেটা যেটাই পুরো জামা নোংরা হয়ে গেছিলো, তো এখানে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। তো কেক তো কাটা হয়ে গেলো। এখানে কেক কাটা হলো কেন বলে দিই গাইস, কেন কি আমি যেতে পারবো না কাকিমাদের বাড়ি, তাই কাকিমা আমি দেখতে পাই, তাই জন্য এখানে কেক কাটা হয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুধু বসে ভিডিও এডিট করবো। আশা করি ভিডিও ভালো লাগলো। যদি ভালো লাইক করবেন, যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুকে ফলো করবেন। আজকের জন্য এতটাই, বাই বাই।